আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। জবানটা খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ রব্বুল আলমিন এ দুনিয়ার লিপিবদ্ধ কাজ থেকে আমাদেরকে ফারেক করে সুন্দর পরিবেশে তার পবিত্র ঘরে পবিত্রতার সাথে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমরা যারা মুসলমানের সন্তান দাবি করি, আসমানটা কার? সত্যি কথা, মন থেকে বলতেছেন? আসমানটা কার? আপনার বাবার নাকি? কেউ দাবি করে না যে এটা আমার বাবার? আছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান আমি আল্লাহর, জমিনটাও আমি আল্লাহর, সব কিছু আমি আল্লাহর। শুধুমাত্র কেবলমাত্র বান্দা তোমাকে আমি আল্লাহ ছোট্ট দুনিয়াতে ছোট্ট নমুনা করে পাঠিয়েছি। বান্দা তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, বিবেক দিয়েছি। বান্দা শুধুমাত্র এখানেই শেষ না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নির্ভুল নির্ভুল আমি আল্লাহ সন্দেহ ছাড়া একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, শুধুমাত্র বোঝানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরও কিছু মানুষ বলবে আমি কোরআন মানি না, কোরআন আমি বুঝি না, কোরআনের ধার কাছেও যাই না, আমি যেটা বুঝি এটাই হলো সঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি কেউ বাদ দিয়ে যদি তার মন গড়া আইন বিধিবিধান যদি কেউ মানে, তাহলে আল্লাহর কিতাব কি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? বলেন বলেন। সেদিন আমি একটা গল্প শুনতেছিলাম, বলবো না, এরপর শিক্ষার জন্য একটু টাচ দেই। একজন ভদ্রলোক রিকশাতে চড়ে যাচ্ছিলেন। অটোগুলাতে করে প্রায় 5 থেকে 8 জন ব্যক্তি ধরে। নওগাঁ শহরে বিশেষ করে গ্রাম অঞ্চলেও চলে অটোগুলো। এই অটোগুলো থেকে আমি একটা শিক্ষা নিয়েছিলাম। একজন লোক কঠিন আকারে সেপ দিয়ে গাড়িতে বসে আছে, টাই পরে আছে, প্যান্ট পরে আছে, কোট লাগিয়ে ভদ্রলোক। একজন ভদ্রলোক হিন্দু মহিলা বলতেছে, দাদা ভাই কেমন আছেন? কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ যেই লোকটা আমার সাথে বসে আছে, আমার সফর সঙ্গী মুসলমান, বক্তার সাথে যাচ্ছে। আমি ওকে আগেই বলেছিলাম, ভাই আপনি আমার সাথে যেয়েন না, কারণ বিপদে পড়তে পারেন। কারণ বক্তার সাথে এরকম লোক গেলে সমস্যা মনে হয় বেশি না কম? বলেন বলেন। আমার জীবনে আমি এরকম কয়েকবার ধরা খেয়েছি। এমনও মুসল্লি নিয়ে গেছি, একামত পারে না। কিরে ভাই, আপনি মুসলমান না হিন্দু? এমনও সফর সঙ্গী আমার জীবনে মিলেছে। পাবনাতে এক সফর সঙ্গী নিয়ে গেছিলাম ফরিদপুর থেকে।
যুবক ছেলে, একামত দেওয়ার মতো কেউ নেই ওখানে, যারা আছে ওরাও এরকম। আমি ওই ছেলেকে বললাম, ভাই একামত দাও। হুজুর আমিও পারি না। আমি বললাম, বাইরে যান, আমি একামত দিয়ে নামাজে দাঁড়ালে আপনারা এসে পিছনে দাঁড়াবেন। বুদ্ধি নেই, কি করবেন? হেসে উড়িয়ে দিয়েন না, শিক্ষার জন্য কথাটা বলতেছি। কঠিন আকারে টাইপ হয়ে পড়ে, কারণ উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আমার সাথে ভালো সম্পর্ক। সেদিন আমার প্রোগ্রাম ছিল ঢাকা আশুলিয়াতে। উনি ভালো একটা চাকরিজীবী লোক। উনি আমার গাড়িতে একসাথে যাচ্ছে, তখন তো আমি ছোটখাটো বক্তা, তেমন প্রাইভেট লেওয়ার মতো যোগ্য হয় নাই। অটোতে চড়ে যাচ্ছি, ওনাকে একজন ভদ্রলোক, এক মহিলা, উনিও চাকরি করে, উনি বলতেছে, দাদা ভাই কেমন আছেন, আপনাকে চেনা চেনা লাগতেছে। আমি বললাম, কি বলে স্যার, এ তো দেখি আপনার সাথে সমস্যা বেঁধে গেল। উনি বলতেছে, না সমস্যা না, হয়তো উনি মিস্টেক করে অন্য কাউকে ভুলে ডেকে ফেলছে। মহিলাটা বলতেছে, আপনার মতো একই রকম এইরকমই আমার একজন দাদা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি ওই ভদ্রলোককে বললাম, আচ্ছা বলেন তো দেখি আপনাকে দাদা বলার পিছনে কারণ কি? আমি মেজবা যেটা শিক্ষা পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিতে গেলে নবীর সুন্নাহকে ফলো করা লাগবে। কথা বলেন না কেন? বলেন, এই আওয়াজ হবে না, ঠিক না বা ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? গলা ওঠে না আপনাদের? ইউটিউবের লোকেরা বলে, কি ব্যাপার, আপনার মসজিদে কি মুসল্লি নাই নাকি? ফাঁকা মাঠে আপনি ওয়াজ করেন, লজ্জা পাওয়া লাগে আমাকে। আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের নবীজির আদর্শ ফলো করা দরকার আছে না নেই? ভাই মুখে হাত দিয়েন না, মুখে হাত দিলে লজ্জা পাবো। মনে করিয়েন না হুজুর আমাকেই বলতেছে, না, যা করিছেন করিছেন, ভুলে যান। হায়াতের বিশাল বড় এক দাম, জিন্দেগির বিশাল বড় দাম। মনে মনে কষ্ট পেতে পারেন, মেজবাহ হুজুর টার্গেট করে আমাকেই বলতেছে না, আল্লাহর কোরআন ডাইরেক্ট বলতেছে, যারা নবীর সুন্নাহকে ফলো করে আসবে না, নবীও তাদেরকে উম্মত বলে দাবি করবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা যদি আল্লাহর কথা হয়ে থাকে, আমি মেজবা আপনার হাত জোড় করে এটা বললাম, আপনি আজকে থেকে একটু কোরআন রিসার্চের দিকে ফলো করে দেখেন। আপনি কবরে যাওয়ার পরে যদি ফেরেশতারা যদি আপনাকে চিনতে ভুল করে, দুনিয়াতে যদি আপনাকে দাদা বলে, ফেরেশতারা কি আপনাকে আব্বা বলবে? এই কথা বলে না কেন? ফেরেশতারা বলবে, কি ব্যাপার শয়তান এখানে কেন, সমস্যা কি? তোকে তো পুড়িয়ে ছাই করে দেওয়ার কথা ছিল, কারণ তুই তো এ দলের না।